বোর্ড চ্যালেঞ্জ বা খাতা পুনর্মূল্যায়নের রেজাল্ট কিভাবে দেখব, এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছে। তো শিক্ষার্থীরা, আমরা চাইলে এসএমএস-এর মাধ্যমেও আমাদের রেজাল্ট দেখতে পারি, চাইলে আমরা ওয়েবসাইটের মাধ্যমে আমাদের রেজাল্টটা দেখে নিতে পারি। তো একদম প্রসেসটা সহজ, ঠিক আগের মতোই সব কিছু। আমরা চাইলে যে কোনো একটি ব্রাউজার আমরা ওপেন করতে পারি। তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। ওপেন করার পরে আমরা এখান থেকে সার্চ করব। এখান থেকে আমরা যেটা সার্চ করব সেটা হচ্ছে এডুকেশান বোর্ড রেজাল্ট। এই যে এডুকেশান বোর্ড রেজাল্ট লিখে আমরা সার্চ করব। জাস্ট যে ওয়েবসাইটটা আসছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ঠিক আগের মতো আমরা আগে যেভাবে রেজাল্ট দেখেছি, এটাও তার ব্যতিক্রম না, ঠিক সব আগের মতো। আমরা এখানে কি করব, এসএসসি দাখিল আমরা সিলেক্ট করব, ইয়ারটা আমরা সিলেক্ট করে দিব, আমরা বোর্ড সিলেক্ট করব, যেই বোর্ড হয়, ঢাকা হলে ঢাকা, যেটাই হোক। এবার তোমার রোল এখানে ক্লিক করবা, রেজিস্ট্রেশন নং এখানে ক্লিক করবা, আর এখানে যোগটা মিলাবা কত কত হয়, এরপর সাবমিট করলেই আশা করি তোমাদের রেজাল্টটা দেখতে পাবে। একদম সহজ। অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা আমরা চাইলে এই ওয়েবসাইটের মাধ্যমেও দেখে নিতে পারবো। এছাড়াও আরেকটি ওয়েবসাইট রয়েছে, আমি চাইলে বোর্ড রেজাল্ট নামে, এই যে বোর্ড রেজাল্ট লিখলে যেটা আসবে, আমরা চাইলে এটার মাধ্যমেও আমাদের রেজাল্টটা দেখতে পারি। এই যে এখানে ঠিক সব আগের মতো, নেম অফ বোর্ড নাম তোমরা লিখবা, জাস্ট এবার এক্সামের নাম যেভাবে আছে ঠিক সেভাবে এগুলো ফিল আপ করে দিবা। ওকে, হ্যাঁ, এইভাবে যেহেতু এটা ইন্ডিভিজুয়াল তোমরা সেভাবে দিবা। এখানে রুল, এখানে রেজিস্ট্রেশন নং দিয়ে, আর এইখানে যে ক্যাপচারটা ভিতরে বারবার, এখানে ক্যাপচারটা যখন করবা তখন দেখবে নতুন নতুন ক্যাপচার আসবে, সেগুলো এখানে বসাই ভিউ রেজাল্ট দিলে তোমাদের রেজাল্টটা পেয়ে যাবে শিক্ষার্থীরা। এই ছাড়াও তুমি যেই বোর্ডের হও না কেন, তুমি যদি ঢাকা বোর্ডের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তুমি এখানে লিখবা ঢাকা বোর্ড। ওকে, ঢাকা বোর্ড লিখে তুমি এখানে সার্চ করবা। তো সার্চ করে ঢাকা বোর্ডের যে ওয়েবসাইটটি আসবে, একটু ওয়েট করো। ঢাকা বোর্ডের যে আমি আবার একটু লিখি, ঢাকা বোর্ড। ওকে, এই যে ঢাকা বোর্ড, তো লিখে আমরা যে ওয়েবসাইটটি পাবো সেখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে জাস্ট আমরা এখানেও এদের নোটিশ বোর্ডেও আমরা রেজাল্টটা কিন্তু পেয়ে যাব। ওকে, আমরা চাইলে এখান থেকে এসএসসি কর্নার থেকেও আমরা ক্লিক, তো তোমরা চাইলে এই ওয়েবসাইটের থেকেও তোমাদের রেজাল্টটা পেয়ে যাবা। তো তুমি তো আশা করি যারা ঢাকা বোর্ডের আছো, ঢাকা বোর্ড থেকে তোমরা এইখানে এই যে দেখো ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করার পরে এই যে এখানে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, এই যে রেজাল্ট আরসিভ, এখানে ক্লিক করলেই দেখবা এখানে রিসিকুইটিনি এখানে রেজাল্টটা রয়েছে। তো তোমরা এখান থেকে জাস্ট রেজাল্টটা ক্লিক করে নিবা। তো এখানে ক্লিক করলেই তোমরা দেখতে পাবা এখানে রুল এবং রেজিস্ট্রেশন নাম্বার, যেহেতু আমাদের আগামীকালকে রেজাল্টটা প্রকাশিত হবে, তো সেখানে আমাদের রেজাল্টটা আসবে। তো এখানে এসএসসি এইচএসসি 2024 আসছে, তো তোমাদেরটা হবে এসএসসি 2025 আসবে। ওকে, সর্বশেষ যেহেতু আমরা এইচএসসি 2024-এরটা পেলাম, তো এখানে তোমার রেজাল্টটা তুমি পেয়ে যাবা। এছাড়াও আমরা চাইলে এখানে যে নোটিশ বোর্ড, সেখান থেকেও আমরা রেজাল্টটি পেতে পারি। এছাড়াও বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা পিডিএফ ডাউনলোড করেও আমরা রেজাল্টটা দেখতে পারি। তুমি চাইলে মোবাইলে এসএমএসের মাধ্যমেও রেজাল্টটি দেখে নিতে পারো, একেবারে সহজ। আর অফিসার ফেসবুক পেজ থেকে আমরা রেজাল্ট দিয়ে দিব, সবার রেজাল্টের পিডিএফ, তুমি জাস্ট তোমারটা খুঁজে বের করে নিবা। একদম সহজ প্রসেসে তোমরা তোমাদের রেজাল্ট পেয়ে যাবা সকাল 10টার মধ্যে ইনশাআল্লাহ। তো সবাই আশা করি খুব সহজে রেজাল্ট পেয়ে যাবা। আর আমি যে ওয়েবসাইট দেখাইছি সেখানের মধ্যে তুমি জাস্ট ক্লিক করেই তুমি তোমার রেজাল্টটা দেখে নিতে পারবা। এটা একেবারেই সহজ, এটা একেবারেই আমি তোমাদেরকে সাজেস্ট করব এডুকেশান বোর্ড বাংলাদেশ, যেইটা ওয়েবসাইটটা, এখান থেকে তোমরা তোমাদের রেজাল্টটা দেখে নিও। অর্থাৎ যে সাবজেক্ট তুমি চেঞ্জ হওয়ার জন্য আবেদন করছো, ঠিক সেগুলো সহ বাকিগুলো এখানে একসাথে শো করবে, একসাথে জিপিএটা শো করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।